ওকে, আমরা তাহলে আজকে আমাদের যে টপিক সে টপিকে আমরা আসি। চার্জিং অফ এ ক্যাপাসিটর। তোমরা জানো একটা ক্যাপাসিটরকে যদি আমরা কোনো ইএমএফ সোর্স অর্থাৎ কোনো ব্যাটারির সঙ্গে যদি আমরা যোগ করি, খুব কম সময়ের মধ্যেই ওই ক্যাপাসিটরের যে এন্ড তার ভোল্টেজ ড্রপটা, পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা ইএমএফ সোর্সের সঙ্গে সমান হয়। তাই খুব কম সময়ের মধ্যেই ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। কিন্তু এই সময়টা কত সময় ধরে এই ক্যাপাসিটরের মধ্যে কারেন্টের অস্তিত্ব থাকে, সেই কারেন্টটা কিভাবে বাড়ে বা কিভাবে কমে, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলি যে একটা ক্যাপাসিটরকে কিন্তু আমরা শুধু ডাইরেক্ট কোনো ইএমএফ সোর্সের মাধ্যমে কিন্তু তাকে আমরা চার্জ করতে পারবো না। তার জন্য আমাদেরকে একটা রেজিস্ট্যান্সের সাহায্য নিতে হবে। অর্থাৎ চার্জিং অফ এ ক্যাপাসিটর বা এটাকে কেউ বলতে পারে আরসি সার্কিট বা ট্রানজিয়েন্ট রেসপন্স of DC RC circuit. Okay, so চার্জিং অফ এ ক্যাপাসিটর, এটাকে আমরা ডিসি আরসি সার্কিট বলতে পারি বা ট্রানজিয়েন্ট বলছি একটা কারণের জন্য, যে এই যে এক্সিস্টেন্স অফ কারেন্ট এটা খুব কম সময়ের জন্য, কয়েক মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ড পর্যন্ত সেটা তার স্থায়িত্ব থাকতে পারে। সেটা নির্ভর করবে আর মানে রেজিস্ট্যান্স, সি মানে ক্যাপাসিটেন্সের উপর। তাহলে আমরা শুরুতে একটা সার্কিট ড্র করছি। দেখো, এই যে সেল ইএমএফ সোর্স, তার ভ্যালুটা হচ্ছে ই, রেজিস্ট্যান্স আর, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স সি। এখানে আমি একটা সুইচ নিলাম, সুইচটা ওপেন কন্ডিশনে আছে। যখন সুইচটা ওপেন কন্ডিশনে থাকবে তখন আমি যদি এখানে দুটো পয়েন্ট নিই, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু ই। কারণ সার্কিটে এখানেও কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এখানেও কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ সার্কিটে কোনো কারেন্টের অস্তিত্ব নেই, ক্যাপাসিটরে কোনো চার্জের অস্তিত্ব নেই। তাই যে ভোল্টেজ ডিফারেন্সটা ভিএ মাইনাস ভিবি, সেটা ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে সমান, তড়িৎচালক বলের সঙ্গে সমান, সেটা হচ্ছে ক্যাপিটাল ই। এইবার যদি আমরা সুইচটাকে অন করি, আমরা সুইচটাকে অন করলাম অ্যাট দ্য টাইম টি ইকুয়ালস টু 0। এটা সুইচকে, যেই আমরা সুইচটাকে অন করব সেই মুহূর্তের কথাটা যদি খেয়াল করো, দেখবে ক্যাপাসিটারে কিন্তু তখনও চার্জ 0, চার্জিং শুরু হবে। ওই মোমেন্টে এই সার্কিটে যদি দেখা যায় এটা এ বি, এটা সি ডি, এটা যদি ই, তাহলে এক্ষেত্রে ভিডি মাইনাস ভিই ইকুয়ালস টু 0। ক্যাপাসিটরে কি ইকুয়ালস টু 0? চার্জিং শুরু হয়নি। তাহলে টোটাল যে ভোল্টেজটা, তার মানে এই বি পয়েন্টের ভোল্টেজটাকে যদি আমরা 0 ধরে নিই, তাহলে দেখো ই পয়েন্টেরও ভোল্টেজ 0 হবে, ডি পয়েন্টেরও ভোল্টেজ 0 হবে। যেহেতু তড়িৎচালক বলের মান ই, তাহলে এ পয়েন্টের ভোল্টেজটা হবে ই, সি পয়েন্টেরও ভোল্টেজ হবে ই। তাহলে এই রেজিস্ট্যান্সের
মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে যখন t ইকুয়ালস টু 0, তখন এখানে কারেন্টটা যেটা তাকে যদি আমরা I0 বলি, the I0 is the maximum current in this circuit. The value of I0 equals to VC minus VD by R. So VC minus VD, the voltage at point C, E and D is 0. So the voltage difference E by R. This is the maximum current. We can easily calculate after some time. Now we calculate after time t. That means after time t where t greater than 0, সময়টা যখন বাড়ছে সেই মোমেন্টে তখন কি হবে, ক্যাপাসিটরের দুটো প্লেট রয়েছে, পজিটিভ টার্মিনালের সঙ্গে যে প্লেটটা আছে আর নেগেটিভ টার্মিনালের সঙ্গে যে প্লেটটা আছে, দুটোর সিচুয়েশন কি হবে। নেগেটিভ টার্মিনাল যে সোর্সটা যে ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে যোগ আছে, নেগেটিভ টার্মিনাল মানে কি, সেখানে এক্সেস অফ ইলেকট্রন, ইলেকট্রনের আধিক্য রয়েছে, তাহলে ইলেকট্রনগুলো আস্তে আস্তে অ্যাকুমুলেট করবে এই টার্মিনালে। আর পজিটিভ টার্মিনালে কি হবে, ইলেকট্রনটা ক্রমশ এদিকে আসতে থাকবে। দ্যাট মিনস ক্যাপাসিটরের ডি টার্মিনালে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি তৈরি হবে অ্যান্ড ই টার্মিনালে এক্সেস অর্থাৎ আধিক্য হবে। এখানে আফটার টাইম টি চার্জ মাইনাস কিউ and this is the plus Q charge. So in this time the direction of current opposite to the direction of electron, so the direction of current IT towards clockwise, কারণ ইলেকট্রনগুলো এই এন্ড থেকে পজিটিভ টার্মিনালে আসছে আর ইলেকট্রনগুলো এখান থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছে। তার মানে কারেন্টটা তাহলে কোন দিকে হবে, ইলেকট্রনের মোশনের উল্টো দিকে। তাহলে এই মোমেন্টে কি হবে, যেই ক্যাপাসিটরের চার্জটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, ক্যাপাসিটরের টার্মিনাল ভোল্টেজটা ইনক্রিজ করছে আর রেজিস্ট্যান্সের টার্মিনাল ভোল্টেজটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। So after time t, if we apply the Kirchhoff's second law, that means Kirchhoff's loop law, তোমরা এটা অনেকেই পড়েছো, এখনো হয়তো অনেকের পড়া হয়নি। আমি কিরচফসের ফার্স্ট ল, সেকেন্ড ল, তার অ্যাপ্লিকেশান আমি আশা করছি আমি পরের ভিডিওতে তোমাদের দেবো। তাহলে দেখো কিরচফসের সেকেন্ড ল বা লুপ ল, যদি আমি এই ক্লোজ লুপে যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি কিরচফসের সেকেন্ড লটা কি বলেছে, সামেশন অফ ভি ওভার এ ক্লোজ লুপ ইকুয়ালস টু 0। একটা বদ্ধ লুপে বিভবের বীজগাণিতিক সমষ্টি, অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যারাউন্ড এ ক্লোজ লুপ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন স্টার্টিং পয়েন্ট বি, এই বি স্টার্টিং পয়েন্ট থেকে আমি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কেভিএলটা অ্যাপ্লাই করছি, লুপ লটা অ্যাপ্লাই করছি। করলে আমরা কি পাবো, যেই আমরা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এলাম, সিন্স দ্য ভ্যালু অফ ইএমএফ ইজ এ, দ্য ভোল্টেজ ইনক্রিজ বাই দ্য ভ্যালু অফ ই, দ্যাট মিনস প্লাস ই। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে
কারেন্টের ডাইরেকশনটা হবে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। দ্যাট মিনস তাহলে এ পয়েন্টের ভোল্টেজটাকে যদি আমরা জিরো ধরে নিই তাহলে এ পয়েন্টের ভোল্টেজটা পেলাম কত, প্লাস ই। তাহলে ই পয়েন্টের ভোল্টেজ কি হবে, প্লাস ই। যখন আমরা ডি পয়েন্টে আসবো, টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ কারেন্ট, ভোল্টেজ অলওয়েজ ডিক্রিজ, ভোল্টেজ ড্রপ করবে। তাহলে ভ্যালুটা কত হবে, মাইনাস আইআর। আই ইজ দ্য কারেন্ট অ্যাট দ্য টাইম টি ইন দ্য সার্কিট। এবার তারপর চলে এলাম ডি পয়েন্ট। ডি থেকে যখন ইতে আসবো, হাই পজিটিভ পাথ আর এটা হচ্ছে নেগেটিভ পাথ। তাহলে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে গেলে ভোল্টেজ ড্রপ করবে। হোয়াট ইজ দ্য ভ্যালু, কিউ বাই সি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি ইকুয়ালস টু 0। তাহলে আমরা কেভিএল বা লুপ ল থেকে আমরা দেখলাম যে এই সার্কিটের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়ালো ই প্লাস ই মাইনাস আইআর মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু 0। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ওই মোমেন্টে ওই যে সার্কিটটা আরসি সার্কিট, ওই আরসি সার্কিটের অ্যাকচুয়ালি কারেন্টটা হবে কত, কারেন্ট আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি। দ্যাট মিনস ডিকিউ is the value of the charge increase in the capacitor and dt is the duration of time. So we define the instantaneous current I equals to dq dt. और তাহলে আমাকে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। সলভ করেই আমরা ইনস্ট্যান্টেনিয়াস চার্জের যে ভ্যালু বা ইনস্ট্যান্টেনিয়াস যে কারেন্ট সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে ই ইকুয়ালস টু আইআর প্লাস কিউ বাই সি, ই মাইনাস কিউ বাই সি এদিকেই থাক, ই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু আইআর, और EC minus Q by C equals to dq dt R। এইবার দেখো এটাকে যদি আমরা সলভ করি, যদি এটাকে আমরা সলভ করি, dq by EC minus Q equals to dt by CR। এবার ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটিং তাহলে dq বাই ইসি মাইনাস কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে আসে ডিটি। এইবার এখানে আমাকে লিমিট পুট করতে হবে। দেখো টি এর লিমিট থেকে আমি কিউ এর লিমিটে আসবো। হোয়েন টি ইজ 0 দ্য ভ্যালু অফ চার্জ ইজ 0। আফটার টাইম টি দ্য চার্জ on the capacitor is Q. So we can easily put the limit or minus 1 ln EC minus Q 0 to Q equals to 1 by CR T 0 to T। তাহলে और ln EC minus Q by EC equals to minus T by CR और 1 minus
কিউ বাই ইসি ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিয়ার। ওকে, তাহলে চলে এসো, और Q by EC equals to 1 minus e to the power minus t by CR। देखो, और Q equals to EC 1 minus e to the power minus t by CR। When t tends to infinity, Q tends to EC equals to Q0. That means EC define the maximum charge stored in the capacitor. So the instantaneous value of charge Q equals to Q0 1 minus e to the power minus t by CR। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনে থেকে আমরা বলতে পারি যে ক্যাপাসিটারে যখন আমরা কোনো রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ওকে আমরা চার্জ করব, তার চার্জটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, করতে করতে একটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে, সেটা কত? Q0। ওকে, এইবার অ্যাকচুয়ালি সেই টাইমটা কত, টাইমের ওপর চার্জটা কিভাবে ডিপেন্ড করছে, এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হচ্ছি না। দেখো, এইবার আমরা কি করছি, দেখো আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে এই সিআর, এই সিআর এর কিন্তু ডাইমেনশনটা কিন্তু টাইমের ডাইমেনশনের ইকুয়াল। সো সিআর ইজ দ্য টাইম, the time constant is the new term we use here, tau equals to CR। এই যে CR, এটাকে আমরা কি বলছি? টাইম কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি টাইম কনস্ট্যান্ট বা সময়াঙ্ক বলতে বোঝায় একটা সময়, যে সময়ে আমরা মান পুট করলে দেখতে পাবো একটা ক্যাপাসিটারের যে টোটাল চার্জ তার 67% চার্জ হয়ে যায় যে সময় পর, তাকেই আমরা বলবো ওই বর্তনীর সময়াঙ্ক বা টাইম কনস্ট্যান্ট। তাহলে কীভাবে এটা আমরা ক্যালকুলেট করব? তাহলে কিউ ইকুয়ালস টু Q0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস t by tau, when t equals to tau, Q equals to Q0 1 minus e to the power minus 1। E এর ভ্যালু তো জানো, E equals to 2.71828। যদি এটা পুট করো, এটা দেখতে পাবে 0.67 Q0। তার মানে একটা ক্যাপাসিটারে যে সময় পর, যে নির্দিষ্ট সময় পর তার চার্জটা তার ম্যাক্সিমাম চার্জের কত পার্সেন্ট হচ্ছে? 67% হচ্ছে নিয়ার অ্যাবাউট। সেই সময়টাকেই আমরা বলছি টাইম কনস্ট্যান্ট অফ আরসি সার্কিট। ওকে, তাহলে এইবার আমরা যদি এর গ্রাফটা প্লট করি, এর যদি আমরা একটু গ্রাফটা প্লট করি, গ্রাফটা প্লট করলে কি হবে দেখো। কিউ আমরা রেখেছি ওয়াই অ্যাক্সিসে কিউ আর এক্স অ্যাক্সিসে টি। তাহলে this is the variation of charge, maximum charge Q0
এখান থেকে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি তাহলে আমরা একটা টাইম পাচ্ছি, একটা টাও। দিস ইজ দ্য 0.63 of Q0. ওকে, 63% হবে এটা ও। তাহলে এই সার্কিটে যদি আমরা টি ইকুয়ালস টু 4 টাও বসাই, অর্থাৎ সময়াঙ্কের 4 গুণ সময় পর যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখো আমরা এই সার্কিট থেকে কি বলবো, এই ইকুয়েশন থেকে আমরা কি বলবো, যে যদি টি এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তখন সে স্টেডি স্টেট কন্ডিশনে যাবে। ব্যাপারটা এরকম কিছু হবে না। আমরা মোটামুটি ক্যালকুলেট করতে পারি যে 4 টাও সময় পর আমরা দেখব যে 98% চার্জ অলরেডি সে অ্যাকুয়ার করে নিয়েছে, সে অর্জন করে নিয়েছে। দেখো, যদি কিউ ইকুয়ালস টু Q0 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার -4 বসাই, এটার ভ্যালু হবে 0.98 Q0। সুতরাং বলা যেতে পারে 4 টাও সময় পর আমরা ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে গেছে, এবং ওই অবস্থায় এই সার্কিটে যে ট্রানজিয়েন্ট কারেন্টটা ছিল, যে ক্ষণস্থায়ী প্রবাহটা ছিল, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেটা বুঝবো কি করে? সুতরাং চার্জের ইকুয়েশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কারেন্ট পাবো। তাহলে এবার কারেন্টের ইকুয়েশনটাকে একটু ক্যালকুলেট করা যাক। দেখো, কারেন্টের ইকুয়েশন আমরা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে I ইকুয়ালস টু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট IT ইকুয়ালস টু dq dt। তাহলে কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলে Q0টা বাইরে বেরিয়ে আসবে, ddt অফ 1 মাইনাস e টু দি পাওয়ার t বাই সিআর। ডেরিভেটিভ করো, তাহলে Q0 1 এর জন্য 0 বাই সিআর e টু দি পাওয়ার মাইনাস t বাই সিআর। তাহলে এইটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম কারেন্ট I0 e টু দি পাওয়ার মাইনাস t বাই সিআর। একটা জিনিস চেক করে নিতে পারো, আমি যখন t ইকুয়ালস টু 0 ছিল তখন আমি একটা কারেন্ট বের করে রেখেছিলাম এবং বলেছিলাম সেটা হচ্ছে এই আরসি সার্কিটের জন্য সর্বোচ্চ তড়িৎ প্রবাহ, ম্যাক্সিমাম কারেন্ট, সেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম E বাই আর। এখানে আবার বললাম I0 ইকুয়ালস টু Q0 বাই সিআর। এ দুটো কি সমান হবে? যদি আমি Q0 এর ভ্যালু বসাই তাহলে Q0 ইকুয়ালস টু CE ক্যালকুলেশন করেছি বাই সিআর, দেখো E বাই আর। সুতরাং আমি প্রথমে যে কারেন্টটা বের করেছিলাম সেই কারেন্টটাকেই আমি ম্যাক্সিমাম কারেন্ট বলতে পারি, যাকে ডিফাইন করতে পারি E বাই আর। আর এখানে সেটাকে আমরা লিখলাম Q0 বাই সিআর। দুটোই কিন্তু সেম ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমরা কারেন্টের গ্রাফটাকে প্লট করি তাহলে কি দেখতে পাবো? কারেন্টের গ্রাফটাকে যদি প্লট করা যায়, IT T, this is the maximum current I0, this is the variation of current IT with time. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটরকে যখন আমরা চার্জ করব, ইনিশিয়ালি তার চার্জটা ছিল 0, কারেন্টটা ছিল ম্যাক্সিমাম। যত টি বাড়বে কি হচ্ছে,
চার্জটা ইনক্রিজ করছে, কারেন্টটা কিন্তু ডিক্রিজ করছে। একটা জিনিস দেখো, আমরা বললাম যখন এটা চার্জ হচ্ছে ইলেকট্রনগুলো এই টার্মিনালে আসছে আর এখান থেকে ইলেকট্রনগুলো সেকেন্ড টার্মিনালে যাচ্ছে। অ্যাকচুয়ালি এর ভেতরে কি হচ্ছে, ওর ভেতরে একটা কারেন্ট থাকে যে কারেন্টটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ বা ভ্রংশ প্রবাহ। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ক্যাপাসিটরের বাইরে অর্থাৎ সার্কিটে যে কারেন্টটা তাকে আমরা ইলেকট্রিক কারেন্ট বলছি, আর ক্যাপাসিটরের ভেতরে যে কারেন্টটা সেটা কিন্তু ইলেকট্রিক কারেন্ট হতে পারে না, কারণ ক্যাপাসিটরের মাঝে যে গ্যাপটা সেটা অন্তরক পদার্থ ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে ভর্তি করা থাকে, আর আমরা জানি ইনসুলেটর দিয়ে কোনো কারেন্ট পাস আউট করতে পারে না। তাহলে সার্কিটের এই কন্টিনিউশনটা হচ্ছে কিসের জন্য, সেটা জানার জন্য আমাদের সিলেবাসে পরে রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। শুধু জাস্ট মনে রাখো যে ক্যাপাসিটরের ভেতরে যে কারেন্টটা থাকবে তাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ বলে থাকি, এবং খুব সহজে প্রমাণ করা যায় ওই অবস্থায় ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর চার্জিং কারেন্ট অবশ্যই সমান হবে, নাহলে কখনোই সার্কিটটা কন্টিনিউ করতে পারবে না। ওকে, এই হয়ে গেল আমার কারেন্টের কন্ডিশন, এই হয়ে গেল চার্জের কন্ডিশন। এইবার একটু দেখতে চাইছি যে এই অবস্থায় অর্থাৎ এই ট্রানজিয়েন্ট রেসপন্সের ক্ষেত্রে ক্যাপাসিটরের টার্মিনাল ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম, আর রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কিভাবে চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু টাইম একটু দেখে নেব খুব সহজে। তাহলে যদি আমি রেজিস্ট্যান্সের ভোল্টেজটা ক্যালকুলেশন করতে চাই ভিআর টি, ভিআর আমি টি লিখেছি তার একটাই কারণ, এখানে কিন্তু স্টেডি স্টেট কন্ডিশন নয়, ট্রানজিয়েন্ট কন্ডিশন। ট্রানজিয়েন্ট কন্ডিশনে টাইমের ওপর ভোল্টেজটা ডিপেন্ড করবে। সো ভিআর টি ইকুয়ালস টু আইআর। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? Q0 by CR into R e to the power minus T by CR। তাহলে Q0 এর ভ্যালু কি? CE by C e to the power minus T by CR। দেখো এই যে CR এটা কিন্তু এর যে ডাইমেনশন এটা কিন্তু টাইমের ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করবে, কারণ ই এর পাওয়ারে যে ফাংশনটা থাকবে তার ডাইমেনশনটা কত হয়? এটা কনস্ট্যান্ট, তার 1 হয়। তাই সিআর এর ডাইমেনশনটা কিন্তু অবশ্যই টি এর সঙ্গে সমান হবে। একবার চেক করে নিতে পারো। তাহলে এটা হচ্ছে আমার ই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর। এইবার যদি আমি ভিসি টি ক্যালকুলেশন করি, তাহলে ভিসিটি যদি ক্যালকুলেশন করি, দেখো টোটাল সার্কিটের ইএমএফটা কত? ই। তাহলে এইটার সঙ্গে এদের দুজনের যে ভোল্টেজটা তাদের সমষ্টিটা সমান হবে। তাহলে ভিসিটি ইকুয়ালস টু ই মাইনাস ভিআর ইকুয়ালস টু ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর। ই কমন নিলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর। তাহলে দেখো আমি তাহলে চার্জটা মুছে দিচ্ছি, আইটাকে মুছে দিচ্ছি। এইবার এদিকে ভোল্টেজ ভিআর অ্যান্ড ভিসি, আর এদিকে যদি টি রাখি, টি যদি 0 হয় তাহলে ভিআরটা কত হচ্ছে? ম্যাক্সিমাম। তাহলে এটা হয়ে গেল দিস ইজ দ্য ভ্যালু অফ ই ভিআর। আর ভিসিটা কি হবে? অপোজিট হবে। ভিসি। তা আমি দেখতে পাচ্ছি সময় বাড়ার সঙ্গে সঙ্গে
ক্যাপাসিটারে যত চার্জ গ্যাদার যখন চার্জ হয় সেই চার্জিং অবস্থায় এই ঘটনাগুলো ঘটে। এগুলো আমাদের জানা প্রয়োজন। অ্যাকচুয়ালি তোমাদের এই সিচুয়েশানে বুঝতেই পারছো, হয়তো সিলেবাস হয়তো কমালেও কমাতে পারে, সেটা পুরোপুরিভাবে শিওর নয়, কিন্তু সিলেবাসে সম্পর্কিত যা যা তথ্য দেওয়া আছে সেগুলো সবগুলো কিন্তু তোমাদেরকে নিখুঁতভাবে শিখতে হবে। যেগুলো সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, কোনো টপিক ছেড়ে গেলে কিন্তু হবে না, কারণ প্রতিটা টপিকেরই প্রয়োজনীয়তা আছে। তাই আজকে আমি এটা নিয়ে একটুখানি আলোচনা শুরু করেছি। তাহলে সবগুলো বোঝা গেল যে চার্জিং অফ এ ক্যাপাসিটারে কী কী ঘটনা ঘটে। এইবার উল্টো কাজটা করব। উল্টো ডিসচার্জিং, তোমরা পড়েছো ডিসচার্জিং কারেন্ট, সবসময় যে ক্যাপাসিটার চার্জ হবে, যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ যদি আমার এই সেলটা না থাকে তখন কি হবে? যদি আমার সেলটা না থাকে, এটা কি? t=0। তাহলে ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটার, আরসি সার্কিট, ট্রানজিয়েন্ট রেসপন্স অফ সার্কিট, এগুলো একই থাকবে, শুধু জাস্ট চেঞ্জ হবে কি, ক্যাপাসিটারের ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, আর চার্জ ছিল না মানে ক্যাপাসিটারে কোনো নিজস্ব কোনো এনার্জি ছিল না। এনার্জি থাকলেই তো তবে তো সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। আমাদের এনার্জি কনজারভেশন কি বলেছে? আমরা এনার্জিকে কনভার্ট করতে পারি। ক্যাপাসিটারে আগে এনার্জি ছিল না, সে একটা সেল থেকে এনার্জিকে গ্যাদার করেছে, স্টোর করেছে। এই অবস্থায় আমরা একটা চার্জিং, একটা ফুল চার্জ ক্যাপাসিটার, তাকে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে আমরা কানেক্ট করে দিলাম। যদি রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কানেক্ট করি তখন কি ঘটনা ঘটবে? একটুখানি দেখে নেওয়া যাক। ইজিলি বুঝতে পারছো যে প্রথমে ব্যাটারি থেকে ক্যাপাসিটার শক্তি নিচ্ছিল, স্টোর করছিল, তাই কারেন্টের ডাইরেকশনটা ছিল আমার ছবি অনুযায়ী ছিল ক্লকওয়াইজ। এবার উল্টো ঘটনা ঘটবে। যখনই তুমি এরকম করবে, সবসময় এই দুটো পাথ চাইবে তারা সমান বিভবে থাকতে, ইকুই পোটেনশিয়াল কন্ডিশনে থাকতে। সেই কারণের জন্য ইলেকট্রনগুলো এই নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে ছুটে ছুটে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না দুটো পাতের কি সমান হবে? বিভব সমান হবে। তাহলে বিভব সমান হওয়া পর্যন্ত ওই সার্কিটে একটা ট্রানজিয়েন্ট কারেন্ট থাকবে, যে কারেন্টটাকে আমরা বলবো ডিসচার্জিং কারেন্ট। ওকে, অর্থাৎ ক্যাপাসিটরটা ফুললি চার্জটাকে হারিয়ে ফেলতে, নষ্ট করতে কতটা সময় নেবে, সেটা সময়ের সঙ্গে কিভাবে নির্ভর করবে, সমস্ত কিছু আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাইছি। তাহলে এখন কারেন্টের ডাইরেকশনটা হবে বলতে বুঝতেই পারছো উল্টো দিকে, কারণ ইলেকট্রনগুলো যদি এদিক থেকে যদি এখানে যেতে চায় তাহলে কারেন্ট ডাইরেকশন উল্টো দিকে হবে। তাহলে এই অবস্থায় আমরা আবার কেভিএল লাগাবো। ইউজিং কেভিএল, তাহলে কিরচফস ভোল্টেজ ল শুধু আমরা জানি সামেশন অফ ভি ইকুয়ালস টু 0। যে কোনো বদ্ধ লুপে বিভবের বীজগাণিতিক সমষ্টির মান 0 হবে। তাহলে যখন আমি ই পয়েন্ট থেকে, এখন আমি স্টার্টিং পয়েন্ট ই, যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট ধরে নেওয়া যায়, আমি ই থেকে শুরু করতে চাইছি। তাহলে ই পয়েন্টটাকে আমি 0 ধরে নিচ্ছি। যে পয়েন্টের রেসপেক্টে আমি স্টার্ট করব লুপ অ্যানালিসিস করতে, ওই পয়েন্টটাকে আমরা 0 ভেবে নিতে পারি, কারণ
আমাদের এখানে পোটেনশিয়াল অপেক্ষা পোটেনশিয়াল ডিফারেন্সের তাৎপর্য রয়েছে। সেই কারণের জন্য আমি আমার সুবিধে অনুযায়ী ই পয়েন্টের ভোল্টেজটাকে 0 ধরলাম। নেগেটিভ টার্মিনাল থেকে যদি আমি পজিটিভ টার্মিনালে আসি, ভোল্টেজ ইনক্রিজ করবে। হোয়াট ইজ দ্য ভ্যালু? কিউ বাই সি। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ এলো, তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, কারণ রেজিস্ট্যান্সে কারেন্টের ডাইরেকশন করে সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, তার মানে মাইনাস আইআর ইকুয়ালস টু 0। কেন? কেভিএল অনুযায়ী সামেশন অফ ভি ইকুয়ালস টু 0। এইবার এখানে কারেন্টটাকে আমরা এইভাবে ডিফাইন করি মাইনাস ডিকিউ ডিটি। চার্জিং এর সময় কারেন্টটাকে আমরা বলেছিলাম আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি। ডিসচার্জিং কারেন্টের সময় আই করলাম আই সমান মাইনাস ডিকিউ ডিটি। কেন মাইনাসটা কেন এলো? ডিক্রিজ করছে, ক্যাপাসিটারে চার্জটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে না, ডিক্রিজ করছে। কারণ যত চার্জ আসবে তত ভোল্টেজ ডিফারেন্সটা ক্রমশ কমবে, ওটাই তো সে চাইছে, তার দুটো পাতের মধ্যে বিভবটা সমান করতে। সুতরাং যেহেতু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটারে চার্জটা কমে যাচ্ছে, তাই আমরা বলতে পারি আই সমান মাইনাস ডিকিউ ডিটি। এইবার এখানে আমরা ভ্যালু বসাবো, তাহলে অর কিউ বাই সি ইকুয়ালস টু আইআর ইকুয়ালস টু মাইনাস ডিকিউ ডিটি মাইনাস আর ইন্টু ডিকিউ ডিটি। তাহলে অর ডিকিউ ইকুয়ালস টু ডিকিউ বাই কিউ ইকুয়ালস টু মাইনাস 1 বাই সিআর ডিটি। ওকে, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলাম ডিকিউ ডিটি, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে আসবে, ডেফিনিট ইন্টিগ্রাল লিমিটস বসাতে হবে। এখানে কিন্তু লিমিট বসানোর একটু মজা রয়েছে। কিরকম মজা? ম্যাক্সিমাম চার্জ অফ দ্য ক্যাপাসিটার ইজ Q0। আমরা এখানে Q0টাকে ডিনোট করছি ম্যাক্সিমাম চার্জ। ওকে, এই ম্যাক্সিমাম চার্জটা অ্যাকচুয়ালি কখন ছিল? when t equals to 0। সময় গণনার সময় আমার ক্যাপাসিটারের চার্জটা ম্যাক্সিমাম ছিল। সময় ইনক্রিজ করলে Q0টা ডিক্রিজ করছে, তাই লিমিটটা যখন এখানে 0, এখানে হবে বাবা Q0, এখানে t, এখানে হয়ে গেল Q। এরপর তো আর সমস্যা হবে না। এবার আমি পাশে লিখছি, দেখো নিচে দেখা যাবে না, তাই আমি এখান থেকে এখানে চলে এলাম। তাহলে ln Q, Q0 টু Q মাইনাস 1 বাই CR T0 টু T, और ln Q by Q0 equals to minus T by CR, और Q equals to Q0 e to the power minus T by CR। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে ডিসচার্জিং কন্ডিশনে একটা ফুল চার্জ ক্যাপাসিটর কিভাবে চার্জটাকে হারাচ্ছে, নষ্ট করছে সময়ের সঙ্গে তার পরিবর্তন।
ভ্যারিয়েশন অফ টাইম অফ চার্জ কিউ অফ এ ফুল চার্জ ক্যাপাসিটর। তাহলে যদি এবার আমি একটু গ্রাফ আমাকে একটু প্লট করতে হবে। আমরা গ্রাফ প্লট করি সবসময়, জানো তো, দেখতে ভালো লাগে জিনিসগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে, খুব সহজে দেখার জন্য। সবসময় তো ইকুয়েশন স্টাডি করা যায় না, একটুখানি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে ওটা মজা আসে। তাহলে টি কিউ when t equals to 0 charge is the maxima q0. This is the variation of q function of t. এইভাবে কিন্তু চার্জটাকে হারিয়ে ফেলছে ডিসচার্জিং কন্ডিশনে। শুধু আমার এখানে থাকলে হবে না, এবার তাহলে আমাকে এবার ডিসচার্জিং কারেন্টটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কারেন্ট ক্যালকুলেট করো। ডিসচার্জিং কারেন্ট I সমান ডিকিউ ডিটি। ডিকিউ shear e to the power minus t by shear equals to minus I0 minus I0 e to the power minus t by shear। তুমি বলবে স্যার ইকুয়েশন করার সময় মাইনাস দিয়েছিলেন, এখানে মাইনাস দেননি কেন? যদি মাইনাস দাও তখন এটা প্লাস আসবে। অ্যাকচুয়ালি এই যে মাইনাসটা, এটা এর ডাইরেকশনটাকে ইন্ডিকেট করছে। দেখো, যদি আমরা এবার কারেন্টটাকে প্লট করি, এদিকে আই এদিকে টি, তাহলে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে? এইটা মাইনাস থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে মাইনাস I0 থেকে শুরু হচ্ছে। ওকে, একটুখানি দেখলে এগুলো বুঝতে পারবে। তারপর এখানেও তোমরা টাইম কনস্ট্যান্ট নিয়ে একটু ভাবতে পারো। অ্যাকচুয়ালি এই সিআর মানে এই আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট। যদি আমি এখানে টি ইকুয়ালস টু টাও বসাই, মানে যদি আমরা টি এর জায়গায় সিআর বসাই, তারা দেখতে পাবো এখানে এটা অ্যাকচুয়ালি এর মানটা হয়ে যাবে কত জানো? ধরো 2 নম্বর ইকুয়েশনটা একটু আমি ভাবছি যে অ্যাকচুয়ালি ওর রেটটা কেমন, কীভাবে হচ্ছে। সবসময় কি একই রেটে চার্জটাকে ডিসচার্জ করছে? দেখা যাক। তাহলে অ্যাকচুয়ালি 2 নম্বর ইকুয়েশন যেটা ছিল, কিউ ইকুয়ালস টু Q0 e to the power minus t by shear, t equals to tau equals to shear, time constant। তাহলে অ্যাকচুয়ালি কিউ ইকুয়ালস টু Q0 e to the power minus 1, অ্যাকচুয়ালি এর ভ্যালু হয় 0.Q0। তার মানে অ্যাকচুয়ালি 0.37 Q0 টাও। অ্যাকচুয়ালি প্রথমে বেশি হারে ও ডিসচার্জ করবে, যত সময় যাবে ওর রেটটা কিন্তু ফল করবে, স্লোপটা ডিক্রিজ করছে। এখানেও তোমরা দেখতে পারো যদি টি ইকুয়ালস টু 4 হয় তখন তার চার্জ হয়ে যাবে 2% মতো, মোটামুটি ওটাকে আমরা পুরোপুরি ডিসচার্জ বলে আমরা ধরে নিতে পারি। কে বলো? তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবং এক্ষেত্রে যদি আমরা ভিআর এবং ভিসির গ্রাফটা প্লট করি, আমরা চার্জিং কন্ডিশনের সময় ভিআর এবং ভিসির গ্রাফ প্লট করে দেখিয়েছি। ডিসচার্জিং কন্ডিশনে একবার চেক করে নেওয়া যাক। তাহলে দেখো, ডিসচার্জিং কন্ডিশনের ক্ষেত্রে ভিআর টি ইকুয়ালস টু
আই ইন্টু আর, আই ইন্টু আর। তাহলে আই এর ভ্যালু কোনটা? এটা মানে মাইনাস কিউ জিরো সিয়ার e টু দি পাওয়ার মাইনাস টি বাই সিয়ার। তাহলে অ্যাকচুয়ালি কিউ জিরো, আচ্ছা ইন্টু একটা আই জিরো মান বসালাম, এটা হ্যাঁ এটা তো আর ছিল, তাহলে কিউ জিরোর ভ্যালু বসালাম, তাহলে সিই বাই সি e টু দি পাওয়ার মাইনাস টি বাই সিয়ার ইকালস টু মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি বাই সিয়ার। আর তাহলে বুঝতেই পারছো যদি আমি এবার ভিসি করি, ভিসিটা কি হবে? এর অপোজিট হবে, কারণ এই ভোল্টেজ আর এই ভোল্টেজ দুটোর সমষ্টি কত? জিরো। কি অনুযায়ী? কেভিএল অনুযায়ী। তাহলে অ্যাকচুয়ালি এখানে এটা ভ্যালু হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিয়ার। তাহলে অ্যাকচুয়ালি দুটো ইকুয়েশন আমি প্লট করি, ভিআর টি ভিসি ভিআর, ভিআর এর ক্ষেত্রে এটা কেমন হচ্ছে এইটা, আর ভিসির ক্ষেত্রে হচ্ছে কি এইটা, যেখানে এইটা মাইনাস ই থেকে স্টার্ট করছে, এটা প্লাস ই থেকে স্টার্ট করছে। একটু ভালো করে জিনিসটাকে ফলো করলেই বুঝতে পারবে। ইকুয়েশন দুটোকে আমি গ্রাফিক্যালি প্লট করেছি। আফটার টাইম টি, যত টি বাড়বে তার ভোল্টেজটা, ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্সের দুজনেরই ভোল্টেজটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু, মড ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করবে। কিন্তু যে কোনো কন্ডিশনে অ্যালজেব্রিক সামটা কিন্তু জিরো হবে। এখানে যতটা মাইনাসই এখানে ততটাই প্লাসই, এখানে যতটা মাইনাস এখানে ঠিক ততটাই প্লাস, অর্থাৎ সামেশন অফ ভি মাস্ট বি জিরো অ্যারাউন্ড এ ক্লোজ লুপ অ্যাকর্ডিং টু কেভিএল। তাহলে এই হয়ে গেল আমার ভোল্টেজের ভ্যারিয়েশন, এটা হয়ে গেল ডিসচার্জিং অফ ক্যাপাসিটার। তাহলে আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং টপিক তোমরা বলেছিলে আমাকে, আমি শুরু করলাম। দেখো তোমাদের কতটা বুঝতে সুবিধে হলো, আর অসুবিধে যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। আর আমি ধরেই নিয়েছি তোমাদের প্রায় প্রত্যেকেরই ক্যাপাসিটার পর্যন্ত পড়া হয়ে গেছে। যারা আমার কাছে পড়ো না তাদের ক্ষেত্রেও বলছি, আমি ধরে নিয়েছি তোমাদের প্রত্যেকের ক্যাপাসিটার পর্যন্ত পড়া হয়ে গেছে। তাই আমি নেক্সট ক্লাস কেসিএল কেভিএল দিয়ে শুরু করব। আর তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আমার নতুন উদ্যোগ, বুঝতেই পারছো। ঠিক আছে, ওকে, টাটা।